নারায়ণগঞ্জে শহীদ ওসমান হাদী হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে হাজীগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় আমরা সবাই হাদী হব নারায়ণগঞ্জ ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে সাংবাদিক, ছাত্রনেতা, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মিছিল চলাকালে হত্যার বিচার দাবিতে স্লোগান দেওয়া হয় এবং প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। সমাবেশে সময় নিউজের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বিচার ব্যবস্থা সংস্কারে ব্যর্থ হয়েছে। একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও সেগুলোর বিচার সময়ের সঙ্গে চাপা পড়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, শহীদ হাদী হত্যার বিচার আড়াল করতেই নতুন নতুন ইস্যুর সামনে আনা হচ্ছে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, জনগণের নেতা হলে শহীদ হাদী হত্যার বিচার নিশ্চিত করতে হবে। হাদীকেও সবাই একদিন ভুলে যাবে, ওসমান হাদীর হত্যার বিচার কোনোদিন হবে না। বাংলাদেশে আমরা কোনো বিচার ব্যবস্থা কোনোদিন পাবো না। তাই আমরা চাই সবার আগে ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার হতে হবে, এবং যদি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার ব্যবস্থা করতে না পারে তাহলে তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়াক। এবং আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে একটা কথা বলতে চাই। উনি একটা কথা বলেছিল বিদেশ থেকে এসে, উই হ্যাভ এ প্ল্যান। আমরাও আপনাদের নিয়ে একটা প্ল্যান করেছি। আপনি জনগণের নেতা হন, আমরা আপনার প্ল্যান পরিকল্পনা বাস্তবায়ন করব। আপনি হাদী হত্যার বিচার করুন, আমরা আপনার পরিকল্পনা বাস্তবায়ন করব। আর যদি অন্যথায় হয় তাহলে বিএনপি হোক, জামায়াত হোক বা আওয়ামী লীগ হোক, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। দৈনিক উজ্জীবিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার রাকিবুল হাসান বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন সত্যের কণ্ঠস্বর। তাকে হত্যা করা মানে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত। দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এই যে হত্যা হয়েছে, এই হত্যার পিছনে কোনো আমরা মনে করি যে কোনো এলাকার কাউন্সিলর, শুধুমাত্র কাউন্সিলর এই হত্যার মূল হোতা নয়। এই হত্যার পিছনে মূল হোতা হিসেবে রাষ্ট্রীয় ষড়যন্ত্র রয়েছে। আমরা সকলে শহীদ ওসমান হাদীর হত্যার বিচার চাই এবং দ্রুত চাই। এটা আমাদের সাধারণ জনগণের আকাঙ্ক্ষা, এবং এই বিচারের মাধ্যমে আমাদের বিগত সরকার আমলে যে আমাদের বিচার বিভাগের যে দুর্বলতা ছিল, সেই দুর্বলতা কাটিয়ে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা। নারায়ণগঞ্জ ট্রিবিউনের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান বলেন, অতীতে বহু হত্যাকাণ্ডের মতো এই হত্যাও বিচারহীনতার শিকার হতে পারে। এই আশঙ্কা থেকেই তারা রাজপথে নেমেছেন। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। অন্তত করা হোক, এই নির্বাচনের আগে অন্তত করা হোক, কারণ আমরা কেউ জানি না যে হাদী ভাইয়ের নির্বাচনের পরে বিচারটা হবে কিনা। এবার যেই ক্ষমতায় আসুক, তারা পড়ে থাকবে তাদের ক্ষমতা নিয়ে, তারা পড়ে থাকবে তাদের মিটিং মিছিল, তাদের কিভাবে প্রভাব বিস্তার করা যায়। কিন্তু ওই হাদী ভাইয়ের বিষয়টা চাপা পড়ে যাবে যে কোনো একটা ইতিহাসে। তাই আমরা আজকে দাঁড়িয়েছি যেন হাদী ভাইয়ের এই বিচারটা ন্যূনতম বিচার করা হোক এবং ভারত থেকে তার আসামিদের ধরে এনে ফাঁসি কার্যকর করা হোক। ধন্যবাদ। ছাত্রদল নেতা আরিফিন তাইফ বলেন, হাদীর উপর হামলা ইনসাফ ও ন্যায়ের উপর হামলা। সত্য বলার অপরাধে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার আদায় করেই ছাড়বে আন্দোলনকারীরা। স্বেচ্ছাসেবক দলের একজনকে হত্যা করা হয়েছে, এভাবেই কি এই হত্যাকাণ্ড চলতে থাকবে? এই বাংলার মানুষ এটা মেনে নিতে পারে না। আমরা এটার সুষ্ঠু বিচার চাই, আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই। আমরা চাই এই বিক্ষোভ সমাবেশ আজকে এখানেই শেষ নয়, এখান থেকেই শুরু হবে সাম্যর নীতি, এখান থেকেই শুরু হবে একটি নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশের মানুষ সঠিক বিচার পাবে, যেই বাংলার মানুষ নিরাপত্তা পাবে। ওসমান হাদী ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। জাতীয় যুবশক্তি নেতা আবিদ বলেন, বিচারহীনতা চলতে থাকলে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় বিশ্বাসীদের উপর হামলা বাড়বে। নির্বাচনের আগে হাদী হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। যদি জনগণ নিরাপত্তা দিতে না পারেন, যদি জুলাই যোদ্ধাদের জীবন নিরাপত্তা দিতে না পারেন, আপনাদেরকে আমাদের এই যোগ্য চেয়ারে আর বসাতে চাই না। আপনারা এই নির্বাচন দিয়ে এবং হাদী ভাই হত্যার বিচার করে আপনারা আপনাদের এই দায়িত্ব ছেড়ে দেন। এবং আমরা চাই যে জাতীয় সরকার আসুক, তারা সর্বপ্রথম তাদের কাজ হবে ওসমান হাদী ভাইয়ের বিচার, ওসমান হাদী ভাই হত্যার বিচার করা। সমাবেশ শেষে হাদী হত্যার বিচার চাই ও বিচার না হলে নির্বাচন নয় স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।